নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শেখ ওমর আব্দুর রহমান রাহিমাহুল্লাহ হাজারো তারার মাঝে একটি উজ্জ্বল নক্ষত্র ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে বলেছেন, আলেমগণ হলো নবীদের উত্তরসূরি, শেখ ওমর আব্দুর রহমান তাদেরই একজন। তিনি 1938 সালে মিশরের জামালিয়াতে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন মাত্র 10 মাস, তখন তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারান। পৃথিবীর আলো দেখতে পারেননি, তবে হ্যাঁ, তিনি নিজেই তো ছিলেন প্রদীপতুল্য। চর্মচক্ষু তার দৃষ্টি হারালেও দৃষ্টি হারায়নি তার অন্তর্চক্ষু। অন্ধ হওয়া সত্ত্বেও তিনি ছিলেন ইসলামী শরিয়াহ জ্ঞানের জাহাজ। মহান আল্লাহ তাআলা তার প্রতিদানের ভাণ্ডার তার প্রতি এতটাই প্রশস্ত করেছিলেন যে মাত্র 11 বছর বয়সে তিনি পবিত্র কোরআন মাজিদ সম্পূর্ণ হিফজ করেন। তার কোরআন তেলাওয়াত খুবই সুন্দর ছিল, অন্তরে প্রভাব ফেলত। প্রতিটি হরফের উচ্চারণ কতই না সুন্দরভাবে তিনি তেলাওয়াত করতেন, যা শুনতেই মন চায়। তাকে ব্লাইন্ড শায়খও বলা হতো। হিফজ শেষ করার পর তিনি দিমায়াতে একটি দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি হন। সেখানে তিনি 4 বছর লেখাপড়া শেষ করে সফলতার সাথে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। অতঃপর তিনি মনসুরা নামক প্রতিষ্ঠান থেকে 1960 সালে ভালো রেজাল্টের সহিত মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তারপর শেখ ওমর আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাই কায়রোর উসুলউদ্দিন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন। সেখানে তিনি দীর্ঘ 5 বছর অধ্যয়ন শেষে 1965 সালে সম্মানের সহিত ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ওয়াকফ মন্ত্রণালয়ের অধীনে এক মসজিদের ইমাম হিসাবে নিয়োগপ্রাপ্ত হন এবং সহকারী শিক্ষক হিসেবে উক্ত কলেজে তিনি কর্মরত থাকেন। তিনি শরিয়াহ বিভাগের উপর তার স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে পরবর্তীতে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন। যে পথে চলেছেন আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, যে পথের উপর চলতে গিয়ে কেঁদেছিলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসসালাম, যে রাহের উপর অটল থেকে তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন ইউসুফ আলাইহিসসালাম, যে পথে দৃঢ় থাকার কারণে কারাবরণ করেন, যে পথে অবিচল থেকে আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন ভোগ করেছেন, যে পথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বন্দিত্ব বরণ করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই কারা নির্যাতন সহ করেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাই যে পথে অটল থাকার কারণে জেলে গিয়েছিলেন, শেখ ওমর আব্দুর রহমান সেই পথেরই এক সাহসী পথিক। এই বিজ্ঞ আলেমও সত্য প্রকাশে ছিলেন সর্বদা নির্ভীক। জামাল আব্দুল নাসেরের পাশবিক সরকারের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তিনি নির্ভয়ে মুসলিমদেরকে বলেছিলেন এই অত্যাচারী মুরতাদের মৃত্যুর পর তার জানাজা না পড়াতে। তিনি বলেছিলেন জামাল আব্দুল নাসের কাফের হওয়ার কারণে তার জানাজা পড়া যাবে না। এই ফতোয়া প্রদানের পর তাকে গ্রেপ্তার করে আল কালাহ জেলে বন্দি করে রাখা হয়। আনোয়ার সাদাত যখন ইহুদিদের সাথে চুক্তি করে, ওমর আব্দুর রহমান তখন তার বিরুদ্ধে ফতোয়া জারি করেন। তার এ ফতোয়ায় মুজাহিদ খলিদ ইস্তাম্বুলি রাহমাতুল্লাহি আলাই ইসলামের তৎকালীন শত্রু মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে জাহান্নামে পাঠিয়ে দেন। এরপর পুনরায় তিনি বন্দী হন। এই ঘটনার পর শেখ ওমর আব্দুর রহমান পুনরায় বন্দী হন। কারাগারে তাকে বেদম প্রহার করা হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়। ডায়াবেটিস সহ হাই ব্লাড প্রেশারে আক্রান্ত থাকা সত্ত্বেও তার প্রয়োজনীয় ঔষধ খাবার কিছুই সরবরাহ করা হয়নি। আদালতে বিচারকের সামনে অকণ্ঠ চিত্রে তিনি বলেছিলেন, আমি আমার আকীদা অনুসারে নির্যাতনের বিরুদ্ধে বলেই যাব, চাই তাতে আমার জীবন বিলীন হয়ে যাক না কেন। আমি একজন মুসলিম, আমি আমার দ্বীনের জন্য বাঁচি আর এ পথেই মরতে চাই। অথচ ফাঁসির রশি তখনও তার ঘাড়ে ঝুলছে। তিনি দ্ব্যর্থহীনভাবে বলতে লাগলেন, হে বিচারপতি, সরকারের ক্ষমতার চাইতে আল্লাহর ক্ষমতা অনেক বেশি। সরকার মান্য হওয়ার চাইতে আল্লাহকে মান্য হওয়ার অধিক হকদার রাখে। যেহেতু সৃষ্টিকর্তার অবাধ্যতায় সৃষ্টির প্রতি কোনো অনুগত্য নেই,
শাসকদের দেশগুলোকে মহান আল্লাহর বাণীর সাথে মিলিয়ে দেখা। যা কিছু তুমি এর সাথে সামঞ্জস্যশীল পাবে তা গ্রহণ করো, যা কিছু তুমি এর বিপরীতে পাবে তা ছুঁড়ে ফেলে দাও। ৮০-এর দশকে তিনি আফগানিস্তানে গমন করেন। মিশরে জন্ম নেওয়া উম্মাহর মুরফুজাহিদ আলিমদের অনেকের উস্তাদ এই প্রতিভাবান অন্ধ আলিম তাওহীদ ও জিরফিহাদের এক বিরাট স্তম্ভের ভূমিকা পালন করেছিলেন। তারপর তিনি ৯০-এর দশকে আমেরিকায় গমন করেন। আমেরিকার ভিসা পাওয়ার পর এবং আমেরিকা ইসলাম প্রচারের ইমাম হয়ে শায়েখ তার দাওয়াতি মেহনত অব্যাহত রাখেন। তার দীপ্ত দাওয়াতি প্রচারণা অনেক মুরফুজাহিদদের চোখ খুলে দেয়, আল্লাহর শত্রুকে আক্রমণের প্রেরণা যোগায়। ১৯৯৩ সালে আমেরিকার কুফরি প্রশাসন তার উপর ৪টি অপবাদ আরোপ করে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ৪টি বিষয় হল: যুক্তরাষ্ট্র প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র, হোসনি মোবারককে হত্যার অভিযোগ, সামরিক স্থাপনাসমূহ বিস্ফোরিত করা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন শহরে যুদ্ধের জন্য উস্কানি দেওয়া। তখন তিনি সিংহের গর্জন দিয়ে বলে উঠলেন, যদি কেউ ন্যায্য অধিকার পেতে হয় জঙ্গি, তাহলে আমরাই তো সেই জঙ্গি। আর আমরা জঙ্গি হওয়াকে এবং তা মেনে নেওয়াকে মোটেও বিচলিত হই না, কেননা কোরআন এই জঙ্গিবাদ তৈরি করে। কারণ আল্লাহর পথে জিরফিহাদ করার অন্যতম মাধ্যম হলো আল্লাহর শত্রুদের মনে ত্রাস সৃষ্টি করা। ১৯৯৩ সাল থেকে বর্তমান তথা ইন্তেকাল পর্যন্ত তিনি আমেরিকার কারাগারে বন্দী ছিলেন। এছাড়া মিশরের তাগুত শাসক আনোয়ার সাদাতকে হত্যার অভিযোগে তিনি ১৯৮১ সালের পরে মিশরে ৩ বছর কারাবরণ করেন। ৭৯ বছর বেঁচে ছিলেন তিনি, তার মধ্যে ২৭ বছরই কেটেছে জেলের ভিতরে। সুবহান আল্লাহ। ওনারাই হচ্ছেন সেই সব দুঃসাহসী আলেম যাদেরকে উম্মাহর গোরাবারা অনুসরণ করে থাকেন, কুফফার মুরতাদদের উচ্ছিষ্টভোগী দালালদেরকে নয়। এ বাংলায় তো আজ দালাল আর চাটাচাটি আলেমে ভরে গেছে। তিনি মুসলিম উম্মাহর প্রতি তার অন্তিম নসিহতে বলেন, আমেরিকা ও পশ্চিমা বিশ্বের প্রধান টার্গেট হলো সত্য উচ্চারণকারী আলেমদেরকে চিরতরে মিটিয়ে দেওয়া। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পৃথিবীর সব জায়গায় তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে। আসলে কোরআনের দ্ব্যর্থহীন সুস্পষ্ট কথাগুলো আমরা বারবারই ভুলে যাই। এটা বিরাট একটি সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তারা তোমাদের সাথে লড়াই করেই যাবে যতক্ষণ না তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে সরিয়ে দিতে পারে, যদি তারা সক্ষম হয়। সূরা বাকারা। তারা কোনো মুসলমানের ব্যাপারে আত্মীয়তার মর্যাদা রক্ষা করে না আর না কোনো অঙ্গীকার। সূরা তাওবা। কাফেরা যদি তোমাদেরকে মুঠোর মধ্যে পায় তবে শত্রুতা প্রকাশ করতে শুরু করবে আর তোমাদের অনিষ্ট সাধনে হাত সমীয় এবং জিহ্বা সমীয় চালনা করতে থাকবে, আর তারা এই কামনা করে তোমরাও যেন কাফের হয়ে যাও। সূরা মুহতাহিনা। এই কুফার শক্তি কোনো দেশে ইসলামী আন্দোলনকে মাথা তুলে দাঁড়াতে দিবে না। তাদের লড়াই হলো ইসলামী শক্তির বিরুদ্ধে, আর তাদের পরম লক্ষ্য হলো দুনিয়াব্যাপী জিনা ব্যভিচার, সুদ, মদ, হত্যাকার অন্যায় ছড়িয়ে দেওয়া। আল কারফায়দার মুরফুজাহিদগণ কুফার পশ্চিমাদের বন্দীদের বিনিময়ে এই মুরফুজাহিদ আলিমকে মুক্ত করার জন্য অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু আমেরিকা শায়েখের মুক্তি দিতে রাজি হয়নি। সম্প্রতি শায়েখ আরফাইমান আল জাওয়াহিরি, আল্লাহ তাকে হেফাজত করুন, সহ আরো অনেক মুরফুজাহিদিন শায়েখরা তার মুক্তির দাবি জানায়, অথচ সমগ্র মুসলিম বিশ্ব ছিল নিশ্চুপ। সুবহানাল্লাহ। একজন বয়স্ক অন্ধ আলিমকেও কুফফার বিশ্বের মোড়লরা কত ভয় পায়। পরিশেষে তারা ধীরে ধীরে শায়েখকে হত্যা করে, সাইলেন্ট কিলিং যাকে বলা হয়। খাদ্য পানিতে বিষ মিশিয়ে, শরীরে বিধ্বংসী পাওয়ারফুল ঔষধ মিশিয়ে মারাত্মক ক্ষতিকর ঔষধ সেবন করতে বাধ্য করে, কখনো কখনো চেতনানাশক ওষুধ খাওয়ায় যাতে মারা যায় বা পাগল হয়ে যায়। শায়েখ বর্ণনা করেন, বিশেষ করে আমি আমার উপরতলা থেকে ধেয়ে আসা বাতাসে প্রচন্ড রকমের অজানা দুর্গন্ধ পাই। সেই সাথে আসতে থাকে পুরনো এসির ঘর ঘর বিকট শব্দ। মনে হয় গুলি করা হচ্ছে আমাকে। রাত দিন অনবরত এই দুর্গন্ধ ও বিকট শব্দে আমার প্রাণ ওষ্ঠাগত। তারা যদি আমাকে হত্যা করে, আর তারা অবশ্যই তা করবে, তাহলে আমার জানাজা পড়িয়ে আমার মরদেহ আমার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার অনুরোধ রইল, যাতে করে আমার রক্তকে আপনারা ভুলে না যান, বরং আমার এই রক্তের বদলা আপনারাই সর্বোৎকৃষ্ট উপায়ে নিন। আর এই ভাইকে স্মরণে রাখবেন যিনি সত্য প্রচার করেছিলেন এবং আল্লাহর জন্য নিহত হয়েছেন। প্রাণপ্রিয় শায়েখকে আমেরিকা নামক এই কুফফার রাষ্ট্র কষ্টের পর কষ্ট দিয়ে
তাকে তারা তার পালনকর্তার কাছে পৌঁছে দিয়েছে। এটা মুসলিম উম্মাহর প্রতি হিংস্র কুফফারদের উপহার। দৃঢ়চেতা এই মহাপুরুষ দীর্ঘ 24 বছর আমেরিকার কারাগারে বন্দী অবস্থায় 79 বছর বয়সে 19/2/2017-তে মহান রবের ডাকে সাড়া দিয়েছেন। পরিশেষে শায়েকের সেই উক্তি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, যা তিনি আমেরিকার আদালতে কারাগারে বলেছিলেন। তার পারিবারিক সাক্ষাতে তিনি কুফফারদের সামনে বুক ফুলিয়ে বলেছিলেন, জেল ফাঁসি আমাকে ভীত সন্ত্রস্ত করে না, মুক্তি বা খালাস আমাকে মোটেও উৎফুল্ল করে না। মহান আল্লাহ আমাদের এমন বীর মহাপুরুষদের পথে চলার তৌফিক দান করুন। শাহাদাতের সুমিষ্ট স্বাদ আস্বাদন করার সৌভাগ্য নসিব করুন। আমাদের একত্রিত করুন জান্নাতে শুহাদাদের সহিত মিলন মেলায়। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি আবু ওবায়দা ছিলাম আপনাদের সাথে।